নমস্কার বন্ধুরা, মা দিগলিপুর চ্যানেল থেকে বলছি। তো বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আছি। আমি বাজারে গেছিলাম, মাছ নিয়ে এসেছি। এই যে সেই বৌমাকে পেয়েছি, আর বৌমাকেও নিয়ে আসি ধরে। তো বন্ধুরা, আজকে কি কি মাছ এনেছি জানো? এই যে ট্যাংরা মাছ। আমাদের এখানে এটা খুব কম পাওয়া যায়, খুব কম। তো আজকে পেয়েছি, তাই নিয়ে আসছি। বন্ধুরা, তোমাদের কলকাতায় তো অ্যাভেলেবেল পাওয়া যায়, আমাদের এখানে সবসময় পাওয়া যায় না, তাই আমি পেয়েছি আর নিয়ে আসছি। আর অনেকদিন ধরে ট্যাংরা মাছ খাবো সে আমি যখন বাজারে যাই তখন পাই না, তো আজকে পেয়েছি আর নিয়ে চলে আসছি। চিত্রা মাছ, আজকে চিত্রা মাছ পেয়েছি। চিত্রা মাছগুলো একটু টাটকা আছে, তাই এই যে দেখো বন্ধুরা, আজকে কান খুলে খুলে নিয়ে আসছি। এই যে টাটকা আছে না বলো? এই যে দেখো। তো যাই হোক বন্ধুরা, আজকে চিত্রা মাছ বানাবো, পেয়েছি নিয়ে আসছি। খেতে ইচ্ছা করলেও খেতে পারি না, না পেলে কোথা দিয়ে খাবো। আগে ট্যাংরা মাছ কটা একটু কেটে নি। তো মাছ কটা আগে একটু জল দিয়ে নি, তারপরে কাটবো। মাসি, ট্যাংরা মাছগুলো কি বড় বড়? হ্যাঁ হ্যাঁ, একদম ভালো বড় বড়। আজকে ট্যাংরা মাছগুলো একটু বেশ ভালো সাইজের আছে। কোনো কোনো সময় অনেক ছোট। হ্যাঁ, তো বন্ধুরা, মাছগুলি কেটে নেই আমি আর বৌমা দুজনে মিলে। আর তো কাটাগুলি কাটা, তো আর একটু ছোট করে কেটে নিতে হবে কাটা। প্রথমে ট্যাংরা মাছ কেটে নি। আমি কিন্তু ট্যাংরা মাছ কোনোদিন কাটিনি, এই যেই প্রথম কাটতেছি। আমিও কোনোদিন কাটি নাই ট্যাংরা মাছ। কি করে কাটতে হয়? আমি তো কলকাতায় গিয়ে খেয়েছি, মাথাও খেয়েছি, তার মানে মাথাও নেওয়া যায়। তো বন্ধুরা, তোমরা একটু বলে দিও ট্যাংরা মাছ কি করে খায়। আমি জীবনে কোনোদিন আনিও নি আর কাটিও নি। কলকাতা খেয়েছি, ভালো লেগেছে। সে অনেক বছর আগে, কমসে কম 5-7 বছর আগের কথা। তো যাই হোক বন্ধুরা, আজকে ট্যাংরা মাছ পেয়েছি, তাই নিয়ে আসি। আমি মাসিকে দেখেছি এইভাবে কাটতে, ভালো করে দেখিও নি মাসিকে কাটতে, অল্প অল্প দেখেছি। মাসি দেখো, ঠিক আছে? কি জানি, আমিও তো কোনোদিন কাটিনি। কাটো না, যা হয় হবে। আর এরপরে বন্ধুরা কমেন্ট বক্সে না মেসেজ করে বলে দেবে। হ্যাঁ, ঠিক। এই যে এইভাবে কেটে নিলাম। কি এরকম এরকম করে কাঁচা দিতে হয় কি না তাও তো জানি না, একটু একটু করে কাঁচা দিয়েই দেই, ভিতরে মশলা ঢুকবে। ও বৌমা, হ্যাঁ, এরকম মশলা না ঢুকলে আবার স্বাদ হবে না তো। ভিতরে মশলা ঢুকলে বেশ ভালো লাগবে। এই যে একটু একটু কাঁচা দিয়ে দিয়েছি। তো এই ট্যাংরা মাছের 3টে কাঁটা থাকে, আমি জানতাম না যে 3টে কাঁটা থাকে করে, কিন্তু মাশাআল্লাহ আমাকে বলেছে, ওদের কাছে বলেছি যে এতে আবার কোনো বিষ টিষ ফেলতে হয় নাকি নাভির গোড়ায়। তো বলেছে না, 3টে কাঁটা আছে, একটু সাবধানে কাটবে। তো কাঁটা 3টে কেটে বাকি এই যে ভিতরে পেটের ভিতর যে নোংরাটা সেটা ফেলে দিচ্ছি। ট্যাংরা মাছে কাটা দেয়, পুঁটি মাছের পরান যায়। জ্বালা জ্বালা। ওই যে একটা গান আছে না, ও দরদি কি মাছ ধরিলি বর্ষি দিয়া, শুনেছো গানটা? শুনেছি গানটা, পুরোনো গান। হ্যাঁ, কিন্তু কি ভালো না গানটা। মাছের কত বড় কাটা, এই যে বৌমা দেখেছো? অনেক বড় তো কাটা, আরো হবে মনে হচ্ছে, এই পাশেও আছে। 3টে কাটা হয়, আমার হাতেই গেঁথে গেল। দেখো, লাগছে না? গেঁথে গেল হাতে। এগুলো অনেক ধার। বন্ধুরা, এই যে ট্যাংরা মাছ কেটে নিয়েছি, আর এখন এই চিত্রা মাছ কাটবো। চিত্রা মাছের কাটা তো দাও দিয়ে কুপিয়ে কুপিয়ে কাটতে হবে। কি শক্ত রে কাটাগুলি। ও বৌমা, চিত্রা মাছের কাটা যা শক্ত, চরমে শক্ত। হ্যাঁ মাসি, এইগুলো না অনেক মোটা মোটা কাটা, ভীষণ শক্ত। হ্যাঁ।
ধরো। হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে। তো আমার বৌমা ওটা খসি উঠাচ্ছে আর আমি কাঁটাটা কেটে নিচ্ছি। দুজনে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই কাঁটাগুলো বটি দিয়ে কাটতে গেলে না ভীষণ কষ্ট হয়। এই খোসগুলো দেখো অনেক বেশি না মাসি? হ্যাঁ, আর একদম গুড়ি 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 গুড়ি। মুখে এসে লাগলে কি হবে? ভীষণ এই খসিগুলো না ভীষণ গুড়ি গুড়ি কিন্তু অনেক বড় আর শক্ত। মাছের খসি সারানো হয়ে গেছে, দুটো মাছের এই খসি সারিয়ে নিয়েছি। আর এখন বৌমা মাছগুলি পিস পিস করতেছে টুকরা টুকরা। মাছটা কাটি মাসি একদম। বাহ, এই মাছটা কেটে ফেলছি মাসি, এই যে ঠিক আছে। হ্যাঁ বাহ, আমাদের বৌমা তো বেশ সুন্দর মাছ কাটতে পারে। মাছের ডিম হয়েছে এই যে। তো যাই হোক, ডিমগুলো তেমন বতি হয়ে পারে নাই। বটি দাও দিয়ে একটু ই করে দাও। দেখো কত বড় ডিম হয়েছে। কেটে ফেলছি মাছের মুখ। চেনাতে ধার দিতে হবে। এই দেখো তো মাছটা লাস্ট অব্দি কেটে ফেললাম। এই কাঁটাগুলো জমে শক্ত না, একদম দারুণ পিস বানাইছো। তুমি তো একেবারে সলিড পিস বানিয়েছো। দেখতে দেখতে মাছ কাটাও হয়ে গেল। এই মাছগুলি না খসি সহজে উঠতে চায় না, আর একদম চিপকে লেগে থাকে। তো মাছ কাটা হয়ে গেছে, আর এখন মাছগুলি ধুয়ে নিচ্ছি। আমার বৌমা বড় মাছ ধরছে আর আমি ট্যাংরা মাছ কাটা ধুচ্ছি। তো বন্ধুরা, মাছ কাটা হয়ে গেছে, মাছ দেওয়া হয়ে গেছে। এখন আমি চাল দিয়ে দিচ্ছি। আর আমাদের বৌমা রসুন ছুলেছে, এখন পেঁয়াজ কাটতেছে। পেঁয়াজটা কাটি আমি। কাটার এইটার উপর কাটো, এই নাও, এই নাও। এটা করে ভালো। মাছে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আর এখন রসুনগুলো একটু থেতো থেতো করে দিয়ে দেবো এতে। আর কিছু রসুন দিয়ে দেবো গোটা। ভাত হইতেছে আর আমরা এই যে মাছ মাখিয়ে মাসি লবণ। হ্যাঁ, তো বন্ধুরা আমরা স্বাদ মতন দিচ্ছি নুন। তো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। মরিচ মাসি এই যে ঠিক আছে। হ্যাঁ, ভালো লাগবে না তো বন্ধুরা, আমরা কিন্তু বেশি ঝাল খাই না, আর এই মরিচ পাউডারটা ভীষণ ঝাল, তাই এই যে এইটুকু লঙ্কা পাউডার দিয়ে দিলাম। আর এখন মেখে নেব। কোকিল ডাকে কুহু কুহু করে না? কোকিল ডাকতেছে সুন্দর। হ্যাঁ, কোকিলের ডাকটা মিষ্টি লাগে। মিষ্টি লাগে তো। দেখতে কেমন লাগে জানো? কাকের মতন। কাকের মতন। ওই জন্য কোকিল কোথায় ডিম পাড়ায় জানো? কাকের ইসে। কাকের বাসায় ডিম পাড়ায়। এই যে মেখে নিয়েছি, আর এখন দিয়ে দেবো তেল। কি সুন্দর দেখাচ্ছে বৌমা। হ্যাঁ, অনেক সুন্দর দেখাচ্ছে। মাছ তো মাখিয়ে নিয়েছি, আর এখন কলা পাতায় তেল দেব। কলা পাতাটা একটু ছেঁকে নিয়েছি, এখন কলা পাতায় তেল দিয়ে মাখিয়ে নেব। আর এখন দেবো মাছ। এই যে প্রথম এই ট্যাংরা মাছ আমি কলা পাতায় দিচ্ছি, কিন্তু আমি এর আগে কখনো দেইনি বন্ধুরা, তোমাদেরকে বলেছি। কিন্তু খেয়েছি একবার কলকাতায় গিয়ে, এক মাসি বাড়ি গিয়েছিলাম,
সেখানে খেয়েছিলাম ট্যাংরা মাছ। কেমন হয়েছে বৌমা? সুন্দর হয়েছে মাসি, দেখতে তো মাখাটা কিরকম হয়েছে? সুন্দর দেখাচ্ছে, কালার তো সুন্দর হয়েছে। কলা পাতাটা বসিয়ে দিই এখন উনার পরে কড়াইতে। একটু ভাজ হয়ে গেল এখানে, এখান থেকে এখানে এনে দিই। উনুনে এখন হালকা হালকা আঁচ দেবো, বেশি জোরে জোরে দেওয়া যাবে না। আর এখন এই ঢাকনা দিয়ে ঢেকে দেবো। যা, উনুনে আঁচ হালকা হালকা দিতে হবে, জোরে দেওয়া যাবে না। এই মাছটা কিন্তু বড় রেখেছি, এখন একটা জিনিস বানাবো, মনপসন্দ জিনিস, তাই না? বন্ধুরা, এ তো এখন আমি মশলা দিয়ে দেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো নুন। মরিচ দিতে হবে? হ্যাঁ, মরিচ দিতে হবে। আর দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো। আর এখন মাছ মেখে নেব। বন্ধুরা, এই যে মাছের ডিম হয়েছে, তো দিয়ে অনেকক্ষণ হয়ে গেছে, ঢাকনটা তুলে নিচ্ছি। বাপরে, এক পুকুর জল বেরিয়েছে, এক পুকুর জল হয়েছে, এক পুকুর। এটা এখন হতে থাক, আর ততক্ষণে যাই সেই জিনিসটা নিয়ে আসি। আমি আর বৌমা, আর সঙ্গে আছে, তোমাকে দিদি বলবো না বুনু বলবো? বুনু বললেই হবে। বুনু বলবো? সঙ্গে আছে আমাদের বুনু, আর এই যে আমাদের বৌমার মেয়ে। তো চলো আজকে সেই জিনিসটা বানাবো। আর বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আমার এক বন্ধু কমেন্টে লিখেছিল যে এটার কি পাতা খাওয়া যায়, আজকে আমি সেই পাতাটাই আনবো। আর ওই পাতাটা না একা একা খেতে ভালো লাগে না, সঙ্গে এক দুজন হলে খেতে খুব ভালো লাগে। তো এই যে সেই চুকর পাতা। নিচে করবো? হ্যাঁ, নিচে করো। কচি কচিটা তুলবা। তো বন্ধুরা, এই যে সেই চুকর পাতাগুলি তুলে নিচ্ছি। এগুলো খেতে ভালো লাগে তো, টেস্টি, দারুণ টেস্ট। রোদ্দুরের সময় না, রোদ্দুরের সময় বেশি ভালো লাগে। একটু ঝাল দিয়ে বানাতে হবে, আর যদি ঝাল না দাও তাহলে পাতে একটু লঙ্কা গুলে। ঝাল একটু দিতে হবে, না ভালো লাগবে না। হ্যাঁ, মরিচ গুলেও খেতে এ যা, মানে এক চুকর পাতা ভাজায় ভাত খাওয়া পেট ভরে ভাত খাওয়া যায়, তাই না? হ্যাঁ। চলে আসছি বাগানে, আর বাগান থেকে নেব এই যে গাছ থেকে মরিচ। তো বন্ধুরা দেখো কি সুন্দর কালো কালো মরিচ। ইস, গরম গরম ভাতে মাছ ভাজার সঙ্গে খেতে যা দারুণ লাগে, সে বলে বুঝাতে পারবো না। বান্ধবী দিদি, এই যে দেখো, বান্ধবী দিদির তো হয়তো লোভ লাগছে। থাক, এই চারটায় হয়ে যাবে, আর নেব না। গাছে হয়েছে ভেন্ডি, কালকেরা কাটবো সকালবেলা, এখন আর নেব না। আগে যদি আসতাম তাহলে মাছ পাতার ভিতর দেওয়া যেত। চলো বুনু, এখন মাছ ভাজা ফিরিয়ে দিতে হবে। তা আমি নিয়েছি দুটো পাতা, আর পাতায় একটু তেল মাখিয়ে নেব। আর এখন মাছ ভাজা তুলে নেব। এই যে, আর পাতা এইভাবে করে দিয়ে দেব, আর পেছনে ঢাকনাটা দিয়ে দেব, আর মাছ ভাজা ফিরিয়ে নেব। আর এই যে মাছ ভাজা, বন্ধুরা এই যে দেখো মাছ ভাজা কিরকম লাল লাল হয়েছে, সুন্দর লাল লাল হয়েছে। বোমা দেখো, সুন্দর হয়েছে, লাল লাল হয়ে গেছে, অনেক সুন্দর। তো যাই হোক বন্ধুরা, এখন আমি দিয়ে দেবো উনুনে। উনুনে বসিয়ে দিয়েছি, আবার একটু ঢেকে দেব, ধীরে ধীরে আঁচ দেব। টক পাতা তুলে নিয়েছি, আর এখন টক পাতাগুলো ধুয়ে নেব। প্রথমে একবার দিয়ে নি।
তো এই পাতায় থাকে, নোংরা থাকে বেশি। বন্ধুরা গাছ থেকে পাতাগুলি তুলেছি, পাতাগুলি একেবারে পরিষ্কার আর উপরে ছিল এতে কোনো ধুলবালিও নেই, তাও আমরা সুন্দর করে ধুয়ে নিয়েছি। সাজিয়ে দেখি এক ছোট, এইগুলি ফেলে দেবো, এই ফেলে দেবো। বন্ধুরা এই জিনিসটা একটু শক্ত টাইপের হয়, তাও ভাজা দিলে গলে যায়, তো আমি এই জিনিসটা ফেলে দেবো। বুমা আজকে খাওয়াটা জমে যাবে। হ্যাঁ জমে যাবে। মাছ ভাজা ঢাকনটা এখন তুলে দেব, আর এখন ধীরে ধীরে আঁচ দেবো। তো মাছ ভাজা ধীরে ধীরে হোক, আর আমি ততক্ষণে পাতা কটা একটু বেছে নিই, একটু ছোট ছোট করে এরকম করে নেব। জানো তো বন্ধুরা এগুলি গোটা দিলেও একেবারে গলে যাবে, কোনো ব্যাপার নেই। এইগুলি এই যে কেবল গাছ থেকে এনেছি না, সুন্দর গলে যাবে। আর একটু শুটকা দিলে একটু দোসরা দিয়ে যায়, তাজা তাজা এনেছি তুলে, একদম চাটনি হয়ে যাবে। বৌমার আমি দুজনে মিলে বাঁচতেছি, ফটাফট হয়ে যাবে। বৌমা তো একবারে কতগুলো নিয়ে নিছে। জলদি জলদি কর, তো এখন হয়ে যাবে। হ্যাঁ, কিনা জিনিসের থেকে গাছের জিনিস এত ভালো লাগে। আর এনেই চুলার উপর দিয়ে দাও, দিয়ে দাও। হ্যাঁ তো মাছ ভাজা হয়ে গেছে, আর এখন আমি মাছ ভাজা তুলে নেব। এই যে কড়াইতে দিয়ে দিয়েছি তেল, দেব মাছ ভাজা, ডিম হইলে না ফোটে। দেখেছো উনুনে যদি রান্না করা হয় তাহলে কড়াইতে অনেকগুলি মাছ দেওয়া, গ্যাসের উপর হলে অল্প অল্প একটু মাছ দেওয়া লাগে, আর নাহলে চারপাশে কাজ লাগে না, মাঝখানে একটু লাগে। তো মাছ ভাজা এক সাইড হয়ে গেছে, আমি ফিরিয়ে দিচ্ছি, আর মাছে ডিম হয়েছে, আর মাছটা খুব ফুটছে। বোমা হ্যাঁ কোয়েলের আওয়াজ শুনতে হ্যাঁ, পাচ্ছো? আওয়াজটা অনেক সুন্দর, ভালো লাগে একদম। বন্ধুরা মাছটা না ফুটছে, তাই ঢেকে ঢেকে ভাজবো। কোথায় কোকিল? দেখা যায়, দেখা গেলে একটু দেখতাম। হ্যাঁ ধারে কাছে আছে কোথাও। দেখো দেখে আমার বলবি, ঠিক আছে? দেখে বল। একটা গাছে বই রইছে। হুম তো এইটা এই বড় মাছটা টক পাতায় দেব, তাই এই মাছটা আমি তুলে নিয়েছি, আর এইগুলি আর একটু ভাজা হবে, তবে তুলবো। মাছটা হয়ে গেছে, লাল লাল করেই ভাজি। তেল দিচ্ছি, শস্য দিয়ে দিচ্ছি, এতে দেওয়ার পরে একটু রসুন দেব, রসুন দিই, পাতা দিচ্ছি, এই যে লঙ্কা ফাটিয়ে নিচ্ছি, দিয়ে দেবো লঙ্কা, তো বন্ধুরা আমি মাছটা বেছে নিচ্ছি, কাটা ছাড়িয়ে দেবো। এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এখন দিয়ে দেবো স্বাদ মতো নুন, মাছের কাটা ছাড়িয়ে নিয়েছি, এই যে গোটা বড় কাটা। এই যে মাছ বাছা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি মাছটা, ঢেলে দিলাম, মাছটা দিয়ে দিচ্ছি, এখন ভাজি।
বন্ধুরা দিয়ে দিয়েছি হালকা জল, আর এখন দেবো একটু ঢেকে, কারণ গাছের অনেক বয়স হয়ে গেছে, পাতাগুলো একটু বুড্ডো বুড্ডো হয়ে গেছে, তো ওই জন্য একটু জল দিয়ে ঢেকে দিয়েছি। এই যে আমি রান্না করছি, বলো তো কি রান্না করছি? টক পাতা। হ্যাঁ, টক পাতা। তুমি তো দেখোনি না, ওই জন্যই তো বলতে পারো। ও খায়ও না তো, জানে না। খায় না? ও আমরা খাই না, ওটা ও দেখে। বলো তুমি খাও না টক পাতা? খাই, কিন্তু জানি না কি। জানে না। ও জানো না, আচ্ছা ঠিক আছে। সেই যে সেই টক পাতা বা পুকুর পাতা বা ফুল পাতা তাও বলে, সেই যে সেই টক পাতা হয়ে গেছে। কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছি, আজকে আর শুকনো লঙ্কা ফোড়ন দেইনি, কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছি। আর এই যে ডিম, মাছের ডিম গোটা গোটা রেখেছি। এখন আমি তুলে নেব, হয়ে গেছে। এইটা আর শুকাবো না, আরো শুকানো যায়, কিন্তু আমি শুকাবো না, একটু ভিজা ভিজা নামিয়ে নেব, কারণ এত টক পাতা তো আর একবারে খাওয়া যায় না। তো যদি থাকে তাহলে পরে আবার একটু তেলের পানি দিয়ে নাড়াচাড়া করে গরম করে খাওয়া যাবে। আমার এক বন্ধু কমেন্ট করে বলেছিল যে লোহার কড়াইতে টক রান্না করে না খাওয়াই ভালো। তো বন্ধুরা, এটা না আমার মনে ছিল না, তো আমি আবার সেই লোহার কড়াইতে রান্না করে দিই। এরপরে আর আমি কোনোদিন টক লোহার কড়াইতে রান্না করবো না। আর যদি ভুলে যাই তাহলে তো সেই লোহার কড়াইতে, যেমন আজকে আমি ভুলে গেছিলাম, সারাক্ষণ মনে করেছিলাম, কিন্তু লাস্ট মোমেন্টে ভুলে গেছি। ভুলে গেলে তো আর কিছু করার নেই, তাই না বোমা? কিছু করার নেই। বোমা, এই যে কেমন হয়েছে? অনেক সুন্দর দেখাচ্ছে। টক দেখলেই তো সবার মুখে জল চলে আসে, তাই না? তো তোমরা কে কে খাবা চলে এসো, আর চলে আসতে বললেও তো আসতে তো পারো না, আমি তো জানি। এক বন্ধু বলেছে এই ফলের বীজ লাগবে কোরিয়ার করে পাঠাতে, তো কমেন্ট বক্সে তোমার অ্যাড্রেসটা দিও, আমি পাঠিয়ে দেবো। আমরা কিন্তু বসে গেছি খেতে, আর এই যে আমরা প্রথমে ট্যাংরা মাছ ভাজা দিয়ে খাবো। তো মাকে দেই প্রথমে, মা তো আবার মাথা খাবে না নে। শিং মাছ আমার না, তার শিং মাছের মতো নেই, ট্যাংরা মাছ। একটা খাও, বেশি করে খাও। না, বেশি করে খাও। দিয়ে দিচ্ছি ওদের, একটা লাগবে না। এইখান থেকে দাও ওকে। ঠিক আছে। কি পেঁয়াজ রসুন হাই, মাসি খেয়ে দেখো, অনেক টেস্টি লাগে, দাও। খুব ভালো হয়েছে পাতা ভাজা মাছটা। এই যে সব সামনে দিয়ে রেখেছি, যার যা লাগে সেইটা নিয়ে খাও। আর কতগুলো ভাত দাও। আজকে আমার বুনু বলবে। তুমি বলো। আমার ভালো হয়েছে। ভালো আছে? তুমি খেয়েছো? না, আমি খাইনি। গালে দিয়ে দেখো। তুমি দেখেই বলছো ভালো হয়েছে? ঠিক আছে, এবার খেয়ে দেখো। নাও। বাহ বন্ধুরা, এইরকম যদি পাতায় মাছ ভাজা হয় আর গরম গরম যদি ভাত হয় তাহলে আর কি লাগে, তাই না? অনেক ভালো, অনেক টেস্টি। এবার যা ভাত খা, তোমার শোনা গান। যাই হোক বন্ধুরা, আমাদের কাছে এই যে টক পাতা ভাজা হয়ে রয়েছে, আর এই যে মাছ, চিত্রা মাছ, আমরা এটাকে চিত্রা মাছও বলি। আমার মা তো ওই চুকর পাতা ভাজা খাবে না, তো আমার মার জন্য আছে এই যে আমের টক, আর একটু সজনে দিয়ে ডাল আছে। আমাদের কাছে আর কিছুই নেই, তাই না বাবা? এটাই হয়ে অনেক বেশি। তো বন্ধুরা, আমরা এখন খাবো একটু টক পাতাও খাবো, আর সঙ্গে এই যে মাছ ভাজাও খাবো। দারুণ জমে যাবে, টেস্ট লাগবে। অল্প অল্প নেবো। না বোমা, এই যে নিচে কিন্তু ডিম আছে, নাও যার যা লাগে তুলে নাও। ঠিক আছে, তোমার ডিম দিচ্ছি, ঠিক আছে।
বৌমা হ্যাঁ, সব কটা জিনিস কিরকম হয়েছে? খুবই ভালো হয়েছে, বাহ, অনেক ভালো। এ মেখে মেখে একদম চাটা বানাতে হয়। চাটা বানিয়ে চেটে চেটে লাস্টে এই যে থালের এখানে থাকে না, এখানে একটু লবণ দিয়ে জল দিয়ে এরকম করে চেটে চেটে খেতে যে কি দারুণ লাগে। খেয়েছো বৌমা ওরকম? খেয়েছে তো ভালো লাগে, মাছ দেখবো খাবা না? দাও খেতে। আমি কি করতে পারতেছি? তোমাকে কি মাছ দেবো? এই যে এই মাছ ভাজা দেবো? না তাহলে ডাল দেবো? সজনা পরি দিয়ে ডাল দেবো? ডাল হ্যাঁ হয় ঠিক আছে। একটু ধারে নিয়ে নেবো মা, ওকে ডিম টিম দাও। হ্যাঁ ডিম দিচ্ছি ওকে। বাবা কোথায় না ফেল। দাদা কি ভাত খাইতে পারছ না কেন? হাসি মাছ ভাজা খাও, ভালো হচ্ছে, মাছ ভাজা টেস্টি আছে। হ্যাঁ খাবো একটু পরে। হুম। তো বন্ধুরা যাই হোক, আজকে ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। তোমরা যে যেখানে আছো সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। তোমাদের সবাইকে টাটা 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 বাই। মা তো বাই বলে দাও। বাই।